শুকবে 5 মিনিট ধরে, তারপরে খাবে। গুড মর্নিং গাইস, আজকে সানডে, তাই জন্য আজকে বেশ কিছু চাপ রয়েছে জানো, কিন্তু আমার শরীরটা এরকম ডাউন রয়েছে, সে কারণে জানি না কতটা কি করতে পারবো। হতে পারে বড় মেয়ের হেল্প নেব। আপাতত মিঠামিঠির জন্য ডিম বসিয়েছি, ওদেরকে খাইয়ে নিই, তারপরে দেখব কখন আর কি করা যায়। ঠিক আছে, চলো আমি এখন রাখছি, পরে আবার কথা বলছি। ঠিক আছে, খাবি খাবি আয়, চা নিয়ে বসে পড়েছি। এই দেখো, দুজন বসে আছে, তাকিয়ে তাকিয়ে আমার দেখছে। কখন বিস্কিট দেবো তখন খাবে। কতক্ষণ ধরে রাখবো মা, এনে ধর। শুকবে 5 মিনিট ধরে, তারপরে খাবে। চলো ওদের খাইয়ে নি, আর আমি চা খেয়ে নি। তারপরে আবার কথা বলছি তোমাদের সাথে। সর্দি একটু 19-20 রয়েছে, মানে কালকে যা ছিল তার থেকে ওই 1 পয়েন্ট কমেছে, এরকম বলতে পারি। চলো পরে কথা বলছি। দেখো, কালকে মেঘলা করেছিল আর আজকে বৃষ্টি পড়ছে। বৃষ্টিটা কি ধরা সম্ভব? দেখো রাস্তায় বৃষ্টি পড়েছে, দেখতে পাচ্ছ? আমার গাছগুলো এবারে একটু বাঁচবে। এই দেখো, কারি পাতা গাছটা একটুখানি নিয়ে এসেছিলাম, ওটা কতটা বেড়ে গেছে। পাতাই ছিল না ওটার মধ্যে। অল্প অল্পই বৃষ্টি হচ্ছে, বেশি হচ্ছে না। স্নানটা আজকে করে নিয়েছি দাদারি, বুঝলে। রান্না এখনো করিনি, গিয়ে রান্না করবো এবারে। একটু ঘরদোরগুলো পরিষ্কার করলাম, তারপরে ভাবলাম স্নানটা আগে করে নিই। আজকে এমনি ছুটির দিন আছে, অসুবিধা নেই। গিয়ে স্নানটা করে নিলাম, এবার পুজোটা করবো, করে এবার রান্নাঘরে একটু গিয়ে দেখি কি রান্না করি। ঠিক আছে, বড় মেয়ে আজকে আমার লুচি বানিয়েছে, তরকারি বানিয়েছে। আমি সেটাই বসে বসে এখন খাচ্ছি। কিছু করার নেই, শরীর ভীষণ খারাপ, তাই জন্য কিছুই করতে পারিনি। এবার দেখো চলে এসেছি আমি রান্নাঘরে। আজকে আমি চিকেন বানাবো। চিকেনের পিসগুলো একটু বড় বড় করে নিয়েছি, আর আজকে আমি বানাবো মালাই চিকেন। তো এসব ঝটপট করে আমি উপকরণগুলো দেখিয়ে দিই। নিয়েছি পেঁয়াজ টুকরো করে, কয়েকটা রসুন আর কিছু আদা টুকরো করে নিয়েছি। এগুলো সব আমি পেস্ট বানিয়ে নিয়েছি। দেখো, দেখেছো, একদম মিহি পেস্ট। এই দেখো, এবার ঝটপট করে আমি কড়াইটা গরম করে তার মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি। জানোই তো আমি একটু বেশি তেল দিয়ে রান্না করি। তারপর দিলাম তেজপাতা ফোড়ন, আর পেঁয়াজ আদা রসুন বাটাটা এর মধ্যে আমি এবার দিয়ে দিলাম। আর এর সাথে সাথেই আমি মিক্সিটা ধুয়ে
একটুখানি জলও এর মধ্যে দিয়ে দিলাম, অসুবিধা নেই, ভাজাতে কোনো প্রবলেম হবে না। এবার পেঁয়াজ আদা রসুনটা খুব ভালো করে এই তেলের মধ্যে কষিয়ে নিতে হবে। বেশ খানিকক্ষণ কষানোর পর আমি কিছু গুঁড়ো মশলা দেব। এবার দেখো এই গুঁড়ো মশলাগুলো আমি কোনটা কোনটা নিয়েছি। আমি নিয়েছি নুন, চিনি, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এবং শাহি গরম মশলা গুঁড়ো। এবার এই কষতে থাকা মশলার মধ্যে আমি এই গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। তোমরা ভাবছো জল কেন দিলাম না? জল আমি এক্ষুনি দেব। এই গুঁড়ো মশলার এই প্লেটটা ধুয়ে আমি সামান্য জলের মধ্যে দিয়ে দিলাম। আবারও খুব ভালো করে কষাবো এবং খানিকক্ষণ কষানোর পর আমি এর মধ্যে চিকেনের টুকরোগুলো দিয়ে দেব এবং এরপর খুব ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে চিকেনটা মিলিয়ে নিতে হবে। এবার দেখো চিকেনটা বেশ খানিকক্ষণ কষানো হয়ে গেছে। আমি এর মধ্যে এবার টমেটো টুকরো করে কেটে দিয়ে দেব এবং আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে খানিকক্ষণ কষিয়ে নেব। এবার আমি চিকেনটা ঢেকে সেদ্ধ করে নেব খানিকক্ষণ। ঢাকনা খোলার পর দেখো জল তো বেরিয়েছে চিকেন থেকে, সে তো বেরোবেই, কিন্তু চিকেনটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এবার আমি কষাতে কষাতে জলটা শুকোবো। জাস্ট কালারটা তোমরা দেখো। पर अब कहानी में ट्विस्ट। আমি দিয়ে দিচ্ছি বেশ কয়েক হাতা দুধ। যেরকম দুধ আমরা চায়ে খাই, রোজ আমাদের ঘরে দুধ বয়েল করি, দুধ জাল দিই, সেই দুধই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবারও খুব ভালো করে নাড়াচাড়া করে মিলিয়ে দিতে হবে। দেখছো তো গ্রেভিটা কি সুন্দর লাগছে? এখনো তো গল্প অনেক বাকি আছে, পরে কালারটা দেখবে। এবার আমি আস্তে আস্তে জলটা শুকিয়ে নেব। উপর থেকে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিচ্ছি, ভয় নেই, লাস্টে গন্ধ আসবে না। এবার আমি দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা, না না এগুলো গাছের নয়, এগুলো কিনে আনা লঙ্কা। আর দিয়ে দিচ্ছে কিছুটা গরম মশলা গুঁড়ো। দাঁড়াও দাঁড়াও, আর একটা টুইস্ট বাকি আছে। এটা কি বলো তো? আমি কিছুটা খোয়া গ্রেট করে নিয়েছি, আর সেই গ্রেটেড খোয়াটাই আমি এর মধ্যে মানে এই চিকেনের মধ্যে এখন দিয়ে দেব। তবে এই সময় চিকেনে যে খোয়াটা দেওয়া হচ্ছে এটা কিন্তু অবশ্যই এইভাবে গ্রেট করে দিতে হবে। গোটা গোটা দিলে কিন্তু দেখা যাবে রান্নাটা শেষ হওয়া অবধি চিকেনের সাথে ভালোভাবে মেশাতেও পারবে না, কারণ এটা তো শেষের দিকে দিতে হয়, তাই জন্য বলছি। দেখো আমি খোয়াটা দিয়ে খুব ভালো করে নেড়ে নিচ্ছি। ঝোল কিন্তু অনেকটাই শুকিয়ে এসছে, দেখো অনেকটাই ঝোল শুকিয়ে এসছে। আমি এবার আরেকটু ঢাকা দিয়ে এটা হতে দেব। এবার তোমরা কালারটা দেখো, দেখেছো তো? আর ঝোলটা দেখেছো? একদম সত্যিকারের মালাই চিকেন তৈরি হয়েছে। তবে মালাই চিকেন বলতে সকলের মাথায় আসবে যে মালাই চিকেন তো হোয়াইট কালারের হয়, না, আমি এটা হলুদ দিয়ে করেছি। আর টেস্টে কোনো অংশে কম নয়, বরং টেস্টটা একটু অন্য রকমই পাবে। দেখো জল শুকিয়ে ওপর থেকে তেল বেরিয়ে এসছে। এবার আমাদের নামানোর পালা। গরম গরম সাদা সাদা ভাত আর এই মালাই চিকেন কেমন জমবে বলো তো? ফ্রাইড রাইসের দরকার নেই, গরম গরম সাদা ভাতের সাথে এই মালাই চিকেনটা জাস্ট জমে যাবে। তোমরাও ট্রাই করো। আর হ্যাঁ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এক্ষুনি, যারা নতুন আছো। আর যারা পুরনো তারা তো জানোই যে আমি আমার ভিডিওতে নতুন পুরনো সনাতনী সব রকম খাবারের রেসিপি আপলোড করে থাকি। তাই এর মধ্যেই একদিন বানিয়ে ফেলো এই রেসিপিটা, আর আমাকে কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না। রান্নাবান্না আমার সব কমপ্লিট, বুঝতে পেরেছো? আজকে যে রেসিপিটা দেখিয়েছি সেটা ভালো করে দেখে ওরকম করেই বানাবে, হেভি টেস্টি হয়। চলো এখন এই অবধি, আবার পরে দেখি, যদি কিছু অ্যাক্টিভিটি হয় অবশ্যই তোমরা জানতে পারবে। গুন্ডা, এই গুন্ডা, গুন্ডা, এই গুন্ডা, মিঠি মেয়ে, মিঠি মেয়ে অমনি উল্টে গেল, মিঠি মেয়ে অমনি উল্টে গেল, গুন্ডাটা অমনি ছুঁয়ে পড়লো আর মিঠি মেয়ে অমনি উল্টে গেল। আজকে যেহেতু আমার ছুটির দিন ছিল তাই সারাটা দিন ঘরেই ছিলাম। শরীরটা একটু খারাপ, তাই এটা ওটা কাজ করতে পারিনি, শুধু চিকেনটাই রান্না করেছি। আর এই মিঠামিঠি, মিঠামিঠিও বোধহয় আমার ছুটির জন্য অপেক্ষা করে বসে থাকে, কারণ সন্ধ্যের পরে মাম্মিকে তো আর অন্যদিন পায় না, একমাত্র এই রবিবার ছাড়া।
আজকে তাই আলাদা করে বাইরের কোনো অ্যাক্টিভিটি তো তোমাদের কাছে দেওয়ার নেই, সেই জন্য আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি, বুঝলে? ওদের বসে একটু আদর করি আর চটকাই। অন্যদিন তো আর সন্ধ্যের পরে সুযোগ পাওয়া যায় না। আর মিঠা তো আদর খেতে যে কি ভালোবাসে তোমাদের কি বলবো। মিঠি তো পালিয়ে যায়, তাই মিঠাকে ধরেই চটকাই। এনিওয়ে, আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে কালকের ভিডিওতে। তাই আজকের মতো টাটা।